নারী এশিয়ান কাপ বাছাই ফুটবলে উড়ন্ত জয়ে দুরন্ত সূচনা বাংলাদেশের। র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছে বেঙ্গল টাইগার্সরা। ইয়াঙ্গুনের থুননা স্টেডিয়ামে লাল সবুজের জয়ের ম্যাচে জোড়া গোল করেন তহুরা খাতুন। আরও জানাচ্ছেন মানিক মাহমুদ। মিয়ানমারে টুর্নামেন্টের বাছাই পর্বে গ্রুপ সিতে খেলছে বাংলাদেশ। বাহরাইন ছাড়াও আফ্রিকাদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার ও তুর্কমেনিস্তান। অস্ট্রেলিয়ায় ২০২৬ নারী এশিয়ান কাপ ফুটবলে খেলতে হলে গ্রুপ সেরা হতে হবে বেঙ্গল টাইগার্সদের। তাই গ্রুপের প্রতিটি ম্যাচে জয় তাদের জন্য গুরুত্বপূর্ণ। ফিফা র্যাঙ্কিংয়ে বাহরাইনের অবস্থান ৯২ আর বাংলাদেশের ১২৮। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে দারুণ নৈপুণ্যে জ্বলে ওঠে কোচ পিটার বাটলারের শিষ্যরা। ধারালো আক্রমণে চির ধরায় প্রতিপক্ষের রক্ষণভাগে ১০ মিনিটেই শামসুন নাহারের গোলে এগিয়ে যায় লাল সবুজের মেয়েরা। ৫ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা। প্রথমার্ধে গোল উৎসবে মেতে ওঠে দুবারের সাফ চ্যাম্পিয়নরা। আরও ৩বার বল জড়ায় প্রতিপক্ষের জালে। মারিয়ার কাছ থেকে বল পেয়ে গোল করেন কোহাতি কিসকো। গোল বোনার ম্যাচে কয়েকটি সুবর্ণ সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। প্রথমার্ধের যোগ করার সময় জট্টা থেকে তহুরা খাতুনের লক্ষ্যভেদ। এরপর শামসুন নাহারের ক্রস থেকে আবারও তহুরা বোকা বানান বাহরাইনের গোলরক্ষককে। বিরতির পর প্রতিপক্ষ ডিফেন্ডার রাওয়ান আলালির আত্মঘাতী গোলে স্কোরলাইন হয় ৬-০। ম্যাচের ৭৪ মিনিটে মুনকির লক্ষ্যভেদে ৭-০ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। বাহরাইনকে বড় ব্যবধান হারিয়ে বেশ উজ্জীবিত তহুরা আফিদারা। টিম স্পিরিটটাই দলের বড় শক্তি তাদের। প্রথম ম্যাচ আমাদের টার্গেট ছিল যেটা, আমরা জিতছি। আমাদের গোল ব্যবধান বাড়ানোর কথা ছিল, আমরা সেটাই চেষ্টা করেছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই 100% দিয়ে খেলছে। আর কিপার থেকে শুরু করে ডিফেন্স, তারপরে মিডফিল্ড যারা উপরে খেলছে, আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে। গ্রুপ সিতে সমান ৩ পয়েন্ট মিয়ানমার ও বাংলাদেশের। তবে গোল ব্যবধান এগিয়ে থাকায় শীর্ষে মিয়ানমার। তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারায় স্বাগতিকরা। বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ২ জুলাই বাংলাদেশের পরের ম্যাচ মিয়ানমারের বিপক্ষে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।